একটা নতুন চ্যানেল, তো নতুন চ্যানেলে শুরুতেই তোমরা কিভাবে সাবস্ক্রাইবার আনবে। দেখো, আমার চ্যানেল যখন নতুন ছিল, সেই নতুন অবস্থায় আমার চ্যানেলে আমি কিভাবে সাবস্ক্রাইবার এনেছিলাম। দেখো, আমি 2024 সালে আমার চ্যানেলটা ওপেন করি, দেখতে পাচ্ছ এখানে 2024 সাল কিন্তু সিলেক্ট করা রয়েছে। এবার দেখো 2024 সাল, এখানে আমি সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি, দেখো এখানে রয়েছে 31,449টা সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, 31,449টা সাবস্ক্রাইবার পেয়েছি আমি নতুন চ্যানেলে। দেখো পার ডে তে আমার সাবস্ক্রাইবার কত করে আসতো, দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো 239টা, তারপরে দেখো এখানে 175টা, তারপরে 140টা, 157টা, 134টা, 192টা, দেখতে পাচ্ছ। তারপরে 169টা, এরকম ভাবে কিন্তু সাবস্ক্রাইবার আসতো। 166টা, তারপর 89টা, 93টা, দেখতে পাচ্ছ 115। তো দেখতে পাচ্ছ এই যে 1, 150, 200 করেও কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতো একটা নতুন চ্যানেলে। কিন্তু তোমাদের কি আসে একটা নতুন চ্যানেলে? তোমাদের পার ডে কত করে সাবস্ক্রাইবার আসে? কারোর একটা আসে বা কারোর আসে না, একদম জিরো থাকে, বা কারোর একটা, দুটো, তিনটে এইরকমই আসে, এর বেশি কিন্তু আর আসে না। তো তাহলে তোমাদের চ্যানেলে যদি পার ডে একটা করে সাবস্ক্রাইবার আসে, বা জিরো থাকে, বা দুটো করে সাবস্ক্রাইবার আসে, তাহলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে তোমাদের কত দিন সময় লাগবে? অনেক দিন কিন্তু সময় লেগে যাবে। তাহলে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা নতুন চ্যানেলে আসলে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। আসলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার আনার আসল রহস্যটা কি, সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে। তো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে যেই ফিচার্স গুলো আমি তোমাকে দেখাবো, যে সেটিংস গুলো দেখাবো, এই সেটিংসটার মাধ্যমে তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। দেখো আমি চলে আসলাম অ্যানালাইটিক্সে, ঠিক আছে। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে দেখো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন সেকশন। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এই কমিউনিটি বলে এই অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখো আমার লাস্ট 28 দিনে রিটার্নিং ভিউয়ার্স রয়েছে 23,600, আর কমেন্টস রয়েছে দেখো 5,000। ঠিক আছে, এবার দেখো এখানে আমি কি করব, এখানে আমি দেখো এই যে কমিউনিটি স্পটলাইট বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই কমিউনিটি স্পটলাইটের মধ্যে দেখতে পাচ্ছ কিছু চ্যানেল রয়েছে। দেখো এ নিয়ে আমাকে 78টা কমেন্টস করেছে, ইনি 100+ কমেন্টস করে ফেলেছে। তারপরে দেখো এখানে এটা 3টে কমেন্টস করেছে, ইনি 25টা কমেন্টস করেছে, 54খানা কমেন্টস করেছে। দেখো কমিউনিটি স্পটলাইটের মধ্যে কিছু চ্যানেল কিন্তু হাইলাইট হয়ে রয়েছে। ঠিক আছে, তো এগুলোর কাজ কি? দেখো কিছু চ্যানেল হাইলাইট হয়ে আছে কারণ এরা হচ্ছে এই যে ইনি আমার চ্যানেলে 78খানা কমেন্টস করে ফেলেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কালকের ভিডিওতে একটা কমেন্টস করলো, পরশু দিনের ভিডিওতে একটা কমেন্টস করলো, এরকম ভাবে 78খানা কমেন্টস সে করে ফেলেছে, যার জন্য ইউটিউব অটোমেটিক কিন্তু স্পটলাইটে তার চ্যানেলটা কিন্তু রেকমেন্ড করছে। ঠিক আছে, হাইলাইট করে দিচ্ছে। তারপরে ইনি এই দিদিভাইটা 100+ কমেন্টস করে দিয়েছে। ঠিক আছে, 100+ কমেন্ট হয়ে গেছে। যবে থেকে আমি চ্যানেলটা ওপেন করেছি, তো তবে থেকে দেখো আমাকে কমেন্টস করছে, সেই কারণে 100+ কমেন্টস কিন্তু হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু ইউটিউব কি করছে, অটোমেটিক তার চ্যানেলটাকে রেকমেন্ডস করছে কমিউনিটি স্পটলাইটের মধ্যে। এবার দেখো যে চ্যানেলগুলো রেকমেন্ডস করছে, দেখো এই চ্যানেলে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর দেখো চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, 545টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, 545টা সাবস্ক্রাইবার রয়েছে। ইনি কিন্তু আবার পাবলিক সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ, পাবলিক সাবস্ক্রাইবার। এবার দেখো এই ভিউ চ্যানেলে ক্লিক করছি, ভিউ চ্যানেলে যখনই ক্লিক করবো তার চ্যানেলে কিন্তু আমি চলে যেতে পারছি। এইরকমই তোমরা কিন্তু তোমাদের এইরকম যে কোনো চ্যানেলে তোমরা চলে যেতে পারবে। তারপর আমি কি করতে পারবো, এখানে সাবস্ক্রাইব করতে পারবো। তো তাহলে এই যে এই চ্যানেলটা কিন্তু এভাবে সাবস্ক্রাইব নিয়ে নিচ্ছে, যে 545টা সাবস্ক্রাইবার কিন্তু তার এভাবে হয়ে গেছে। ঠিক আছে, তো সে নিশ্চয়ই বেনিফিট পাচ্ছে, যে এখানে যদি স্পটলাইটে সে যদি তার চ্যানেলটাকে হাইলাইট করাতে পারে, সেখান থেকে যে সাবস্ক্রাইবার পাবে। তো ওই জন্য কিন্তু কি করছে, সে আমার চ্যানেলে বরাবর কমেন্টস করে যাচ্ছে। তাহলে এমনি এমনি যদি কমেন্টস করছে বলে কিন্তু সে রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে, এমনি এমনি কিন্তু সে কমেন্টস করছে না, কমেন্টস করে সে বেনিফিট পাচ্ছে বলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সে কমেন্টস করছে। ওই জন্য তোমাকে কি করতে হবে, ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে হবে। ঠিক আছে, যার ভিডিও দেখবে তার চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করতে হবে, তারপরে ভিডিওতে লাইক করতে হবে, কমেন্টস করতে হবে। ঠিক আছে, তো দেখো এই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, এভাবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, তো যখনই তুমি আর পাবলিক সাবস্ক্রাইবার থাকবে, ধরো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তারপরে আমার ভিডিওতে লাইক করছো, ভিডিওতে কমেন্টস করছো, তোমার চ্যানেলটাও কিন্তু এইভাবে হাইলাইট হয়ে যাবে, তখন কিন্তু তোমার চ্যানেলও সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। ঠিক আছে, দেখো এই যে আরো চ্যানেলগুলো রয়েছে, দেখো এই যে এই চ্যানেলে আমি চলে যাব। ঠিক আছে, দেখো এই চ্যানেলটা আমি যাব, এই চ্যানেলের নাম কি, AV1 ফানি ক্যাট শর্টস। ঠিক আছে, এবার ভিউ চ্যানেলে আমি ক্লিক করছি। দেখো এই চ্যানেলটাকেও আমি সাবস্ক্রাইব করতে পারবো, দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাড়বে এরকম করেও। এই চ্যানেলেও 321টা সাবস্ক্রাইবার পেয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপর এখান থেকে তার ভিডিওগুলো আমি দেখতে পারবো।
ঠিক আছে। তো এইভাবে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার তুমি বাড়াতে পারবে যদি স্পটলাইটের মধ্যে তোমার চ্যানেলটাকে হাইলাইট করাতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এবার কি রয়েছে, তারপরে দেখো এখানে আমি অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। আবারও অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার দেখো এই যে কমিউনিটি, এখানে ভিউ ওয়ালে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিউ ওয়ালে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে দেখো এই যে ফিল্টার বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে ফিল্টার, এখানে রয়েছে কমেন্ট টাইপ, পাবলিশড, হেল্ড, এখানে তোমাকে পাবলিশটা করে রাখতে হবে কমেন্ট টাইপ, ঠিক আছে। তারপরে দেখো এখানে রেসপন্স স্টেটাস, এখানে দেখো রয়েছে আই হ্যাভ নট রেসপন্ডেড, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে আই রেসপন্ডেড, তারপরে এখানে রয়েছে রেসপন্স উইথ নিউ রিপ্লাইস। তো এখানে দেখো আই হ্যাভ নট রেসপন্ডেড, এখানে ক্লিক করলে কি হবে যে আমি যে কমেন্টস গুলোকে আমি এখনো রিপ্লাই করিনি, মানে রেসপন্স করিনি, সেই কমেন্টস গুলো এখানে রয়েছে। দেখো এখানে কোনো কিন্তু আমি লাইক করিনি, কমেন্টস গুলোতে না লাইক করেছি না হার্ট রিয়াক্ট দিয়েছি, কিছুই কিন্তু আমি দিইনি, তো ওই জন্য কিন্তু এটা রয়েছে। এবার দেখো এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে আমি ক্লিক করে এখানে আমি কি করব, এখানে আই রেসপন্ডেড আমি ক্লিক করছি, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখো যে সমস্ত কমেন্ট গুলোতে আমি রেসপন্স করেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে, যেমন এটাই লাইক করেছি, এখানে দেখো লাভ রিয়াক্ট দিয়েছি, এটাই লাভ রিয়াক্ট দিয়েছি, এটাই লাইক করেছি, যত কমেন্টে আমি রিপ্লাই করেছি প্রত্যেকটা কমেন্টস এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে আসলো। তারপরে দেখো এই যে এভাবে তোমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। কিভাবে বাড়বে, যখনই তুমি এখানে রেসপন্স করবে, ঠিক আছে, যখনই তুমি এখানে কি করবে রেসপন্স করবে, তখনই কিন্তু তারা তোমাকে আবার কিন্তু ফিডব্যাক দেবে, মানে তারা তোমার ভিডিও দেখবে, তোমাকে আবার সাবস্ক্রাইব করবে, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিও দেখবে, এবং যেহেতু দেখবে যে তুমি তাকে রেসপন্স করছো, তারপরে তোমাকে কিন্তু সে বরাবর কমেন্টস করে যাবে, কারণ জানি যে সে আমাকেও তার তরফ থেকেও আমি একটা রেসপন্স পাবো, একটা হচ্ছে হার্ট রিয়াক্ট পাবো, বা তার থেকে একটা কোনো রিপ্লাই পাবো, সেই আশায় কিন্তু সে তোমাকে কমেন্টস করবে। যখনই সে দেখবে যে আমি রিপ্লাই করলে সেও আমাকে রিপ্লাই করছে, তখন কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে সে কমেন্টস করবে, তোমার প্রত্যেকটা ভিডিও দেখবে এবং কিন্তু কমেন্টসও করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিউসও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে। এবার দেখো এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে যে এই যে পাবলিক সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, পাবলিক সাবস্ক্রাইবার কতগুলো রয়েছে তুমি সেখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। দেখো এখানে পাবলিক সাবস্ক্রাইবার আমি ক্লিক করছি, এই পাবলিক সাবস্ক্রাইবারটা থাকা কিন্তু অত্যন্ত জরুরি। দেখো এখানে পাবলিক সাবস্ক্রাইবার কোনগুলো, যেগুলো এই যে মার্ক করে দিয়েছে ইউটিউব, চিহ্নিত করে দিয়েছে, এই যে ইউটিউব লোগো রয়েছে, এই সবগুলোতে সেই যারা যারা আমার পাবলিক সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের এই যে চ্যানেলের পাশে দেখতে পাচ্ছ এই যে মার্ক করা রয়েছে, ইউটিউব লোগো দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে তুমি চিনতে পারবে যে কারা তোমার সাবস্ক্রাইবার রয়েছে। দেখো অনেকে কিন্তু আমাদেরকে কমেন্টস করে, কিন্তু প্রত্যেকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার নয়, কিন্তু তুমি জানতে পারবে কারা আমাদের সাবস্ক্রাইবার, কারা আমাদের সাবস্ক্রাইবার নয়। তো যেহেতু এই যে যারা সাবস্ক্রাইবার তাদের চ্যানেলও তুমি চলে যেতে পারবে, ঠিক আছে। এবার তাদের চ্যানেলে যাবে, যাওয়ার পর এবার এই যে ভিউ চ্যানেল, এখানে ভিউ চ্যানেলে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ভিউ চ্যানেলে ক্লিক করার পর তুমি দেখবে যে এটা কিসের চ্যানেল, এটা কুকিং চ্যানেল, তাহলে এটা আমার যেহেতু টেক চ্যানেল, তাহলে আমি সহজে বুঝতে পারবো যে আমার চ্যানেলে কোন চ্যানেলগুলো বেশি রয়েছে। এভাবে আমি ক্লিক করে করে দেখবো যে কোন চ্যানেলগুলো বেশি রয়েছে। এটা যেহেতু কুকিং চ্যানেল, তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে যে কুকিং চ্যানেল যদি বেশি থাকে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে কিছুদিন পর পর তাদের জন্য আমাকে ভিডিও তৈরি করতে হবে, কুকিং চ্যানেলের রিলেটেড আমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, দেখো আমি আবারও অ্যানালাইটিক্সে আবার হোয়াইট স্টুডিও ওপেন করছি। দেখো তারপরে এটা কি চ্যানেল, দেখো এখানে আমি ক্লিক করছি, ভিউ চ্যানেল, এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে। দেখো এখানে কি ভিডিও দিচ্ছে, এখানে এটা মানে বিভিন্ন ভিডিও দিচ্ছে, এখানে একটা ব্লগ চ্যানেল টাইপের রয়েছে, আবার এখানে কুকিং ভিডিও দিচ্ছে, মানে মিক্স কন্টেন্ট এটা যেহেতু। তো তারপরে দেখো এই যে এখানে আবারও অ্যানালিটিক্সে ক্লিক করছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এই যে আরেকটা চ্যানেল, এই চ্যানেলে আমি যাচ্ছি, দেখো আলিয়াস ব্লগস, তো এটা যেহেতু ব্লগ চ্যানেল, ঠিক আছে। আলিয়াস ব্লগ নামটা কিন্তু ব্লগ টাইপের, তো নাম দেখে মনে হচ্ছে ব্লগ চ্যানেল, কিন্তু দেখা যাচ্ছে এখানে কুকিং ভিডিও আপলোড করছে। তারপর দেখো চ্যানেলের মধ্যে কিন্তু কিছু প্রবলেম রয়েছে, এই যে ইনশর্ট লোগো রয়েছে, ইনশর্ট লোগো রয়েছে। তো আমি কিন্তু এরকম করি, আমাকে যে কমেন্টস করে তার মধ্যে অনেক চ্যানেলে আমি যাই, যে দেখি বেশিরভাগ চ্যানেল আমার কোনগুলো, তো তাদের ভিডিওগুলো আমি কিন্তু দেখি। দেখো তাদের ভিডিওতে অনেক ভুলভ্রান্তি আমার কিন্তু চোখে ধরা পড়ে, যেমন এই যে দেখো ইনশর্টের লোগো রয়েছে, এই ইনশর্টের লোগো থাকলে কিন্তু হবে না, তোমাদের ভিডিও কিন্তু দেখতে ভালো লাগবে না, রেকমেন্ড করবে না ইউটিউব, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে কি করতে হবে, আবারও চলে আসলাম হোয়াইট স্টুডিওতে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে সাবস্ক্রাইবার কাউন্ট, ঠিক আছে। এই সাবস্ক্রাইবার কাউন্টের মধ্যে ক্লিক করবে। দেখো সাবস্ক্রাইবার কাউন্টের মধ্যে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, সাবস্ক্রাইবার কাউন্ট 100, সাবস্ক্রাইবার কাউন্ট 1K, সাবস্ক্রাইবার কাউন্ট 10K, 100K, 1 মিলিয়ন, 10 মিলিয়ন। আসলে এগুলো কি,
দেখো এখানে সাবস্ক্রাইবার কাউন্ট 100, এখানে যদি আমি ক্লিক করি, দেখো ক্লিক করার পর এবার এখানে যতগুলো চ্যানেল চলে এসছে এই সমস্ত চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই জন্য কিন্তু এই চ্যানেলগুলো শো হচ্ছে। ঠিক আছে, তো এই চ্যানেলে আমি যাচ্ছি, দেখো যাওয়ার পর দেখো এখানে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, দেখো 216টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, তাহলে এর চ্যানেলেও 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো যে সমস্ত চ্যানেলগুলোতে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যারা যারা আমাকে কমেন্টস করেছে সেই সমস্ত চ্যানেল এখানে শো করবে। ঠিক আছে, যে এদের চ্যানেলে 100+ সাবস্ক্রাইবার রয়েছে। তারপরে দেখো এখানে সাবস্ক্রাইবার কাউন্ট আমি ক্লিক করছি, এখানে 1K তে আমি ক্লিক করছি। 1K তে ক্লিক করার পর দেখো এখানে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে এই সমস্ত চ্যানেলে কিন্তু 1K+ সাবস্ক্রাইবার রয়েছে। দেখো এই যে 1K+ সাবস্ক্রাইবার রয়েছে, দেখো এই চ্যানেলে আমি ক্লিক করছি, দেখো 12K সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ 12,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তো এখানে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে প্রত্যেক চ্যানেলে কিন্তু 1K+ সাবস্ক্রাইবার কিন্তু আছে। এবার তাহলে তুমি কিভাবে এর দ্বারা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবে? দেখো এখানে যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কম থাকবে, দেখো এটা 100, এদের চ্যানেলে এখনো কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। ঠিক আছে, এই যে এর চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, 216টা, তাহলে এর কিন্তু সাবস্ক্রাইবার প্রয়োজন রয়েছে। তাহলে তুমি কি করবে, এর চ্যানেলে যাবে। ঠিক আছে, ভিউ চ্যানেল, এর চ্যানেলে যাবে, চ্যানেলটাকে কিভাবে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবার তার ভিডিওগুলো কিন্তু দেখবে। ঠিক আছে, ভিডিও দেখে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করবে। যখনই তুমি কমেন্টস করবে সুন্দর একটা কমেন্টস করে আসতে হবে। ঠিক আছে, তো এরকম যখনই তুমি 2-3খানা ভিডিওতে লাইক এবং কমেন্টস করে আসবে তখন কিন্তু সে অটোমেটিক বুঝে যাবে যে তুমি হচ্ছে তার একজন সাবস্ক্রাইবার এবং তুমি তার ভিডিওগুলো দেখছো। তখন কিন্তু সে কি করবে, তোমার চ্যানেলেও আসবে, তোমাকেও সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওগুলো দেখবে। তো আশা করছি এভাবে তুমি যদি কাজ করো, একটু সময় সাপেক্ষ কাজ, এভাবে যদি যত কাজ তুমি বেশি করতে পারবে, দিনে যত সময় দিতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এই ওয়াইটি স্টুডিওর ফিচার্স এর মাধ্যমে, এই ওয়াইটি স্টুডিওর সেটিংস এর মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।